মর্নিং ডিয়ার স্টুডেন্ট, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম ক্লাস 10 এর ম্যাথামেটিক্সের এক্সারসাইজ 7.2 তোমাদের জন্য নিয়ে আসলাম। ঠিক আছে, তো দেখো প্রথম কোশ্চেনটা কি বলেছে। দেখো -1,7 এবং 4,-3 বিন্দু সংযোজী রেখাখণ্ডকে 2:3 অনুপাতে ভাগ করা বিন্দুর স্থানাঙ্ক আমাদের নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তো আমাদের 7.2 তে কি দেওয়া আছে? ছেদন সূত্র দেওয়া আছে। ঠিক আছে, ছেদন সূত্র কি আমাদের m1 x2 plus m2 x1 by m1 plus m2 হবে আমাদের, এবং এই পাশে হবে আমাদের m1 y2 plus m2 y1 by m1 plus m2। ঠিক আছে, তোমরা তো জানো যে x2 x1 এবং y2 y1 কোনটা হয়তো 7.1 এ তোমরা করেছো। এখন চলে আসলো শুধু m1 আর কি m2। ঠিক আছে, m1 এবং m2 কোনটা, যেটা তোমাদের কি করবে, যে অনুপাতটা দেওয়া থাকবে না, সেটাই হবে আমাদের m1 প্রথমেরটা, এবং পরেরটা কি আমাদের m2 হবে। ঠিক আছে, তো আমরা এখন অঙ্কটা করব। ঠিক আছে, তো আমরা ধরে নিলাম নির্ণয় বিন্দুর স্থানাঙ্ক আমরা ধরে নিলাম x, y। ঠিক আছে, আমরা যেটা নির্ণয় করব, নির্ণয় যে বিন্দুর স্থানাঙ্ক, সেটা আমরা ধরে নিলাম কি x, y, মানে x এবং কি y। এবং এখানে যা দেওয়া আছে, দেখো এই দেওয়া আছে কত আমাদের, a দেওয়া আছে -1,7। ঠিক আছে, b কত দেওয়া আছে আমাদের 4,-3 দেওয়া আছে। ঠিক আছে, তো সুতরাং আমরা প্রথমে x বের করব। x এর সূত্র আমাদের কি হবে, m1 x2 plus m2 x1। ঠিক আছে, এবং m1 plus m2। ঠিক আছে, এখানে লিখে নাও m1 m2 equal to কত দিয়েছে আমাদের, 2:3 দিয়েছে। ঠিক আছে, 2:3 দিয়েছে। তো এখন দেখো m1 কত আমাদের, প্রথমে যে থাকবে সে আমাদের কি m1 মানে 2 into x2 কত আমাদের এখানে 4। ঠিক আছে, m2 কত আমাদের 3 into x1 কত আমাদের -1। ঠিক আছে, আর এখানে m1 কত 2 আমাদের, m2 কত আমাদের 3। ঠিক আছে, 2 into 4 কত চলে আসবে আমাদের 8, মাইনাস এর প্লাসে মাইনাস, 3 into 1 কত আমাদের 3, আর 2 plus 3 কত চলে আসবে আমাদের 5 চলে আসবে। তো 8 minus 3 কত আমাদের 5, আর নিচে কত 5 কেটে দিলে আমাদের কত চলে আসলো 1। তো x হলো আমাদের কত চলে আসলো 1 চলে আসলো। এখন আমরা y বের করব, কি y। তো y সমান সমান কি চলে আসবে আমাদের, m1 y2 plus m2 y1 m1 plus কি আমাদের তো m1 কত আমাদের 2 into y2 আমাদের কত -3 প্লাস m2 কত আমাদের 3 এবং y1 কত আমাদের 7, আর এখানে 2 plus 3, যেহেতু m1 আর m2 মান কত 2 এবং 3। এখন দেখো 3 দুগুণে কত আমাদের 6, মাইনাস এ প্লাসে মাইনাস, 3 সাথে কত আমাদের 21, 3 আর 2 কত আমাদের 5, 21 থেকে 6 চলে গেলে কত আমাদের 15 বাই 5, কাটলে কত আমাদের 3 চলে আসলো। ঠিক আছে, তো নির্ণয় বিন্দু আমাদের কত চলে আসলো 1,3। ঠিক আছে, সুতরাং আমরা এখানে লিখে দেব নির্ণয় বিন্দুর স্থানাঙ্ক, নির্ণয় বিন্দুর স্থানাঙ্ক কত চলে আসলো আমাদের 1,3 চলে আসলো। ঠিক আছে, তো x ভ্যালু আমাদের কত 1 চলে আসলো, এবং y ভ্যালু কত আমাদের 3 চলে আসলো। তো আমরা কি ধরেছিলাম, যে নির্ণয় বিন্দুর x, y ধরেছিলাম। ঠিক আছে, তার মানে আমাদের নির্ণয় বিন্দুর স্থানাঙ্ক কত চলে আসবে 1,3 চলে আসবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? খুব সুন্দর। তো নেক্সট আমাদের দিয়েছে, দেখো 4,-1 এবং -2,-3 বিন্দু সংযোজী রেখাখণ্ডকে সমদ্বিখণ্ডিত করা বিন্দু দুটোর স্থানাঙ্ক আমাদের নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, এই যে দুটো মান দিয়েছে, এই দুটো মানকে আমরা সাপোজ ধরে নিলাম a এবং b। ঠিক আছে, a এবং b। ঠিক আছে, তো এখন দেখো তারপরে কি বলেছে, যে রেখাখণ্ডকে সমদ্বিখণ্ডিত করছে, সমানভাবে 3 ভাগ করেছে। এই হলো আমাদের 1 ভাগ, এই হলো আমাদের 2 ভাগ, এই হলো আমাদের কত 3 ভাগ। তো মাঝখানে কি চলে আসলো, আমরা ধরে নিলাম p এবং q। ঠিক আছে, আমরা ধরে নিলাম p এবং q। তো সমাধান এখানে এটা ধরে নিয়েছি। তো এখন দেখো এখানে
নির্ণয় বিন্দু, আমরা কোন বিন্দুর স্থানাঙ্ক বের করব, p এবং q বিন্দুর স্থানাঙ্ক বের করব। আমাদের এখানে a কত দেওয়া আছে 4, -1, ঠিক আছে। b কত দেওয়া আছে -2, -3 দেওয়া আছে, ঠিক আছে। তো ধরি p বিন্দুর স্থানাঙ্ক আমরা কি ধরে নেব, x1, y1 ধরে নেব, ঠিক আছে। x1, y1 ধরে নেব। সুতরাং দেখো এখানে কি দিয়েছে, p যে আছে, p বিন্দুটি ab কে দেখো, এই যে p বিন্দু, এটা ab কে দেখো প্রথমে কয়টা ভাগে ভাগ করেছে, একটা ভাগে, পরে কয়টা ভাগে ভাগ করেছে, দুটো ভাগে। তার মানে 1:2 অনুপাতে কি করেছে, আমাদের বিভক্ত করেছে, ঠিক আছে। 1:2 অনুপাতে আমাদের বিভক্ত করেছে, ঠিক আছে। 1:2 অনুপাতে আমাদের বিভক্ত করেছে। তো সুতরাং তার আমরা কি করব, স্থানাঙ্ক বের করব। তো সুতরাং এখানে কি হয়ে যাবে আমাদের, x1 কি হয়ে যাবে আমাদের m1x2 প্লাস m2x1 বাই m1 প্লাস কি আমাদের m2, ঠিক আছে। m1 কত আমাদের, প্রথমে এটা 1 ইনটু x2 কত আমাদের -2, ঠিক আছে, প্লাস m2 কত আমাদের 2 ইনটু x1 কত আমাদের 4। তো নিচে কত, m1 কত আমাদের 1 এবং m2 কত 2, ঠিক আছে। তো এখন দেখো -2 ইনটু 1 কত চলে আসবে আমাদের -2, প্লাস 4 ইনটু 2 কত আমাদের 8, নিচে কত আমাদের 1 প্লাস 2 কত আমাদের 3, এবং এখানে কত চলে আসলো আমাদের 6 বাই কত আমাদের 3। তো 3 দিয়ে 6 এর কাটলে কত চলে আসবে আমাদের 2 চলে আসবে x ভ্যালু। এখান থেকে কি চলে আসলো আমাদের x ভ্যালু চলে আসলো, কিন্তু আমাদের এখন কি y ভ্যালু আমাদের লাগবে, ঠিক আছে। এখন y1 বের করব, কি m1 y2 প্লাস m2 কি আমাদের y1 বাই m1 প্লাস কি আমাদের m2, ঠিক আছে। তো m1 কত 1 ইনটু y2 কত আমাদের -3, ঠিক আছে, প্লাস m2 কত আমাদের 2 ইনটু y1 কত আমাদের -1, ঠিক আছে। তো 1 প্লাস কত আমাদের এখানে 2, ঠিক আছে, m1 এবং m2 মান। এখন দেখো -3 ইনটু 1 কত আমাদের -3, মাইনাসে প্লাসে কি হবে আমাদের -2 ইনটু 1 কত 2, 1 প্লাস 2 কত আমাদের 3, ঠিক আছে। তো মাইনাসে মাইনাসে প্লাস, তো কত চলে আসলো আমাদের 5/3। তো আমাদের এখানে দেখো y1 এর মান কত 5/3। তো সুতরাং আমাদের p বিন্দুর স্থানাঙ্ক কত হবে, আমাদের বিন্দুর স্থানাঙ্ক কত চলে আসবে আমাদের 2, -5/3 চলে আসলো আমাদের। এটা কি আমাদের p বিন্দুর স্থানাঙ্ক চলে আসলো। এখন আমরা কি করব, q বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব, ঠিক আছে। আবার ধরি q বিন্দুর স্থানাঙ্ক আমাদের কত হয়ে যাবে, এখন x2, কি ধরবো আমরা y2 ধরবো, ঠিক আছে। তো এখন q বিন্দুটি ab কে দেখো, q বিন্দুটি ab কে দেখো প্রথমে কয়টা ভাগ আছে, একটা দুটো ভাগ আছে মানে 2, পরে কয়টা ভাগ আছে আমাদের একটা ভাগ আছে মানে 2:1 অনুপাতে কি করে বিভক্ত করে, অনুপাতে বিভক্ত করেছে, ঠিক আছে। তো শুধু আমরা কি বের করব, প্রথমে x2 বের করব। x2 কত আমাদের m1 ইনটু কি আমাদের x2 প্লাস m2 x1 বাই m1 প্লাস কি আমাদের m2, ঠিক আছে। তো m1 কত আমাদের 2 ইনটু x2 কত আমাদের -2, ঠিক আছে, প্লাস m2 কত আমাদের 1 ইনটু x1 কত আমাদের 4। তো এখানে 2 প্লাস 1, ঠিক আছে। এখন এখানে কত চলে আসছে দেখো, মাইনাসে মাইনাসে কি প্লাস 2 ইনটু 2 কত আমাদের 4, প্লাস কি আমাদের চলে আসলো 4, নিচে কত আমাদের 3, 4 থেকে 4 গেলে 0, 0/3 মানে কি আমাদের চলে আসলো 0 চলে আসলো, ঠিক আছে। আমাদের x2 মান কি আমাদের 0 চলে আসলো। এখন আমরা কি করব, y2 এর মান বের করব, ঠিক আছে। y2 কত চলে আসবে আমাদের m1 y2 প্লাস m2 y1 বাই m1 প্লাস কি আমাদের m2 চলে আসবে। তো m1 কত আমাদের 2 ইনটু y2 কত আমাদের -3, ঠিক আছে, প্লাস m2 কত আমাদের 1 ইনটু y1 কত আমাদের -1, ঠিক আছে। তো m1 কত আমাদের 2 প্লাস m1 কত 1,
নেক্সট দেওয়া আছে দেখো 3 দুগুণে কত আমাদের 6 মাইনাস 6 মাইনাস কি আমাদের মাইনাস 1 একে কত আমাদের 1 2 এর একে কত 3, আমাদের এখানে কত চলে আসলো মাইনাস 7/3, মাইনাসে মাইনাসে প্লাস 6 প্লাস 1 কত আমাদের 7/3। তো সুতরাং কিউ বিন্দুর স্থানাঙ্ক কত চলে আসলো আমাদের, কিউ বিন্দুর স্থানাঙ্ক কত চলে আসলো আমাদের 0, -7/3, ঠিক আছে, -7/3। তো যখনই তোমাদেরকে বলবে যে দুটো ভাগে বা তিনটে ভাগে ভাগ করেছে, তো এরকম একটা রেখা অঙ্কন করে তাকে ভাগ করে দেবে, তাহলে তোমাদের কি হবে, সুবিধা হবে, ঠিক আছে। নেক্সট দেওয়া হচ্ছে দেখো -3, 10 এবং 6, এর বিন্দু দুটো সংযোজী রেখাখণ্ড -1, 6 বিন্দু দ্বারা কি অনুপাতে ভাগ করে, মানে আমাদের কি করতে হবে, অনুপাত নির্ণয় করতে হবে, মানে m1 আর কি m2 আমাদের বের করতে হবে, ঠিক আছে। তো ধরি এখানে দেখো এটা a, মানে এটা a এটা b, আর এই যে মানগুলো দেওয়া আছে সেগুলো আমরা ধরে নেব p, ঠিক আছে। ধরি p কত আমাদের -1, 6, বিন্দুটি a কত আমাদের -3, 10 এবং b কত আমাদের 6, -8 বিন্দু দ্বয়ের সংযোগী k:1 অনুপাতে কি করে আমাদের বিভক্ত করে, ঠিক আছে। যখনই তোমাদের দেওয়া থাকবে না যে m1 m2 তোমাদের বের করতে হবে, তো তোমরা সেটাকে কি k:1 অনুপাতে ভাগ করে সেটা তোমরা লিখে নিতে পারবে, ঠিক আছে। তো সুতরাং এখন এখানে দেখো আমাদের বের করতে হবে কি, দেখো এটা আমাদের কি হয়, প্রথমটা কি হয় আমাদের x হয়, পরেরটা কি হয় আমাদের y হয়। তো প্রথমটা দিয়ে আগে করব, x কি হবে আমাদের m1 x2 plus m2 x1 বাই কি আমাদের m1 plus m2, ঠিক আছে। আমাদের x দেওয়া আছে কত আমাদের -1, ঠিক আছে। m1 কত আমাদের দেখো k, যেহেতু আমরা নিয়েছি কি k, ঠিক আছে, ইনটু x2 কত আমাদের দেখো a এবং b এর মধ্যে x2 কত আমাদের 6 প্লাস m2 কত আমাদের 1 ইনটু x1 কত আমাদের -3, ঠিক আছে। তো k প্লাস কি আমাদের 1 চলে আসলো, ঠিক আছে। তো এখন দেখো এভাবে যদি হয় -1 = k * 6 কত আমাদের 6k, -3 * 1 কত আমাদের 3, তার নিচে থাকবে কত k + 1। তো যখন এরকম ভগ্নাংশ টাইপ থাকে না, তখন আমরা কি করতে হয়, একে ক্রস মাল্টিপ্লাই করতে হয় কি আমাদের। তো আমরা এখন একে ক্রস মাল্টিপ্লাই করে দেব, k + 1 কে যদি -1 দিয়ে করি, দেখো -1 * k কত চলে আসবে আমাদের -k চলে আসবে, মাইনাসে প্লাসে আমাদের কি চলে আসবে মাইনাস চলে আসবে। তো 1 * 1 কত আমাদের 1 চলে আসবে, ইকুয়াল টু দেখো নিচে কত আছে আমাদের 1 দিয়ে যদি এটাকে আমরা ডাইরেক্টলি ইনটু করি, কি হয়ে যাবে আমাদের সেম থেকে যাবে 6k - 3 চলে আসবে, ঠিক আছে। তো এখন দেখো -k, এই 6k আমরা কি করব, k এর দিকে নিয়ে আসবো, ঠিক আছে। তো -6k, এদিকে -3, এদিকে -1 চলে যাবে, কি হয়ে যাবে আমাদের +1 হয়ে যাবে, কি হয়ে যাবে আমাদের +1 হয়ে যাবে। তো এখন দেখো এখান থেকে যদি 6k আর k প্লাস করলে কত হয়ে যাবে আমাদের 7k হয়ে যাবে। মাইনাসে প্লাসে কত আমাদের মাইনাস, তো কত চলে আসবে -2। আমরা যদি এখানে k রাখি তাহলে কি চলে আসবে আমার -2, নিচে 7 চলে আসবে, কত চলে আসলো আমাদের 2/7। তো এখন দেখো আমাদের এই যে এখানে যে k আছে, k এর নিচে কিছু নেই, মানে কি আছে আমাদের 1 আছে, তার মানে k এর ভ্যালু কত আমাদের 2 এবং 1 এর ভ্যালু কত আমাদের 7। তো ঠিক আছে, তো k:1 অনুপাত চলে আসলো। তো k এর ভ্যালু আমরা কত লিখব 2 এবং 1 এর ভ্যালু কত লিখব আমরা 7। k:1 কত আমাদের 2:7 চলে আসলো। তো সুতরাং অনুপাত কত হয়ে যাবে আমাদের, সুতরাং অনুপাত আমাদের চলে আসলো কত 2:7 চলে আসলো, ঠিক আছে। যেহেতু k এর নিচে কি আছে আমাদের 1 আছে, তো 1 এর ভ্যালু কত আমাদের 7 এবং k এর ভ্যালু কত আমাদের 2। তো সুতরাং এই যে অনুপাতটা দিয়েছে, এই বিন্দুকে কি অনুপাতে ভাগ করবে, অনুপাতটি কি হলো আমাদের 2:7 অনুপাতে আমাদের কি করে ভাগ করে, ঠিক আছে। তো নেক্সট দিয়েছে দেখো a 1, -5 এবং b -4, 5 বিন্দু সংযোজী রেখাখণ্ড x অক্ষের দ্বারা কি অনুপাতে ভাগ হয়, এবং যে বিন্দুটি রেখাখণ্ডটিকে বিভক্ত হয়েছে তার আমাদের কি স্থানাঙ্ক আমাদের নির্ণয় করতে বলেছে। তো সুতরাং k
কি k:1 আমরা ধরে নিলাম, ঠিক আছে। k:1 অনুপাত আমরা দুটো সংযোগী রেখাখণ্ড কে k:1 অনুপাতে বিভক্ত করা বিন্দুর স্থানাঙ্ক। এখন এখানে দেখো m1 x2 প্লাস m2 x1 বাই m1 প্লাস m2, ঠিক আছে। এখন দেখো k ইনটু x2 কত আমাদের -4, ঠিক আছে, প্লাস m2 কত আমাদের 1 ইনটু x1 কত আমাদের 1, আর এখানে k প্লাস 1, ঠিক আছে। তো এখন এখানে চলে আসলো কত দেখো আমাদের -4k প্লাস 1 বাই কত k প্লাস 1 চলে আসলো আমাদের কি x, ঠিক আছে। আমরা এখন y টা নেব, ঠিক আছে। y টা নিলে আমাদের কি হবে এখানে m1 y2 প্লাস m2 y1, m1 প্লাস m2, ঠিক আছে। তো m1 কত আমাদের k, y2 কত আমাদের 5, ঠিক আছে, প্লাস m2 কত আমাদের 1, y2 কত -5, ঠিক আছে, k প্লাস 1। তো 5 ইনটু k কত 5k মাইনাস কত 5k প্লাস 1, এটা আমাদের চলে আসলো, ঠিক আছে। তো এটা x, এটা y। তো যখনই মনে রাখবে, তোমরা মনে রাখবে যদি x অক্ষে বলে না, তাহলে y এর ভ্যালু কি হয় আমাদের 0 হয়, ঠিক আছে। যখন y অক্ষ বলবে তখন আমরা কি করব, x এর মান কি করব 0 নেব, ঠিক আছে। তো এখন এখানে দিয়েছে দেখো x অক্ষ দিয়েছে, তার মানে আমরা কি এই যে y এর ভ্যালুটা আছে, y এর ভ্যালু ইকুয়াল টু আমরা 0 দিয়ে করব, তাহলে আমাদের কি চলে আসবে, যে বিভক্ত করা অনুপাত আমাদের চলে আসবে। আর যদি এখানে y অক্ষ বলে তাহলে আমরা x এর ভ্যালু ইকুয়াল টু 0 দিয়ে নেব, ঠিক আছে। তো আমাদের কি x অক্ষে বলেছে, তার জন্য আমরা y এর ভ্যালুর সাথে ইকুয়াল টু 0 দিয়ে করব, ঠিক আছে। এই বিন্দুটি x অক্ষের উপর অবস্থান করলে কোটি 0 শূন্য হবে, ঠিক আছে। আর যদি আমাদের এখানে y অক্ষ বলতো তাহলে ভুজ আমাদের কি হতো 0 হতো, মানে ভুজ কি হয় আমাদের x এবং y কি হয় আমাদের কোটি হয়, ঠিক আছে। তো আমাদের এখানে কোটি কি হতো আমাদের শূন্য। মান কি ছিল 5k 5 বাই k প্লাস 1 ইকুয়াল টু আমরা কি নেব 0 নেব, যেহেতু কেন, কারণ x অক্ষ বলেছে তাই y যে মানটা ছিল সেই y এর মানের সাথে আমরা কি ইকুয়াল টু 0 করলাম, ঠিক আছে। যদি এখানে y অক্ষ বলে তাহলে x এর যে মানটা বের হয়েছিল সেই মানের সাথে আমরা 0 করতাম, ঠিক আছে। k প্লাস 1 যদি 0 এর সাথে মাল্টিপ্লাই করি কি হয়ে যাবে 0 হয়ে যাবে। তো এখানে থাকবে কি আমাদের 5k 5 ইকুয়াল টু 0। তো 5k -5 অপোজিট চলে গেলে কি হয়ে যাবে আমাদের +5 হয়ে যাবে। তো 5 চলে গেলে কত থাকবে 1। তো k এর মান আমাদের কত 1, k এর নিচে 1 আছে, তো 1 এর মান কি হয়ে যাবে আমাদের 1 হয়ে যাবে। তো অনুপাতটি কি হবে আমাদের 1:1 অনুপাতে আমাদের কি করে ভাগ করে, ঠিক আছে। হবে 1:1। তারপরে কি বলেছে দেখো, যে বিন্দুতে রেখাখণ্ডটি বিভক্ত হয়েছে তার স্থানাঙ্ক আমাদের কি করতে বলেছে, নির্ণয় করতে বলেছে, ঠিক আছে। তো আমরা এখন এই 1:1 অনুপাতটা সেই যে মানগুলো ছিল সেগুলোর মধ্যে কি বসিয়ে দেব, ঠিক আছে। x কি ছিল আমাদের m1 x2 প্লাস m2 x1 বাই কি ছিল আমাদের m1 প্লাস কি আমাদের m2, ঠিক আছে। তো m1 তো আমরা কত পেলাম 1 ইনটু x2 কত আমাদের -4 প্লাস m2 কত আমাদের 1 ইনটু x1 কত আমাদের 1, আর এখানে 1 প্লাস 1, ঠিক আছে। তো -4 প্লাস কত 1, ঠিক আছে, নিচে কত আমাদের 2, তো এখানে কত চলে আসলো -3/2 চলে বিভক্ত হচ্ছে তার স্থানাঙ্ক নির্ণয় করতে বলেছে। তো সুতরাং নির্ণয় বিন্দু আমাদের কত চলে আসবে, এটা কি আমাদের x ভ্যালু -3/2, y ভ্যালু কত আমাদের x অক্ষে y ভ্যালু আমাদের কত হয় 0 হয়, ঠিক আছে। তো আমাদের নির্ণয় বিন্দু চলে আসলো -3/2, 0 চলে আসলো, ঠিক আছে।
আমাদের নেক্সট দিচ্ছে দেখো একটি সামন্তরিকের শীর্ষবিন্দু 1,2 4, y এবং x, 6 এবং 3, 5 বলে x এবং y এর মান নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, আমরা জানি সামন্তরিকের কর্ণদ্বয় কি হয়, পরস্পর কি হয়, সমদ্বিখণ্ডিত হয়। যদি সামন্তরিক এভাবে থাকে, একটা সামন্তরিক থাকে, তাহলে কি হয়, পরস্পর কি হয়, সমদ্বিখণ্ডিত হয়। a b c d। ঠিক আছে, তার মানে ac ইকুয়াল টু কি হবে আমাদের, BC কি হবে, সমান হবে কি, AC ইকুয়াল টু BD আমাদের কি হবে, সমান হবে। তো এটা তোমরা সাইডে লিখে নেবে যে AC কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক সমান সমান কি, BD কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক। ঠিক আছে, তো আমাদের A কত দেওয়া আছে এখানে 1, 2, B কত দেওয়া আছে 4, y। ঠিক আছে, C কত দেওয়া আছে আমাদের x, 6। ঠিক আছে, এবং D কত দেওয়া আছে আমাদের 3, 5 দেওয়া আছে। ঠিক আছে, তো প্রথমে দিয়েছে কি দেখো এসি কর্নার AC। ঠিক আছে, তো এখানে দেখো যেহেতু মাঝখান দিয়ে আমাদের কি করেছে, বিভক্ত করেছে, কি মাঝখান দিয়ে আমাদের বিভক্ত করেছে, তার মানে কি হবে এখানে, যদি আমি এখানে ও ধরে নিই, তার মানে এটা কত হবে 1 হবে, এটাও কত হবে 1, এটাও 1 হবে, এটাও কি আমাদের 1 হবে, মানে m1 m2 কত হবে আমাদের 1:1, যেহেতু মাঝখান দিয়ে বিভক্ত করেছে। ঠিক আছে, 1 বাই কি হয়ে যাবে আমাদের m1 m2 চলে আসবে, কমা এখানে কি চলে আসবে m1 y2 m2 y1, m1 m2 চলে আসবে। এই পাশেও সেম চলে আসবে, কারণ বিডি, তো বিডির ক্ষেত্রে চলে আসবে কি আমাদের m1 x2 m2 x1 বাই m1 কি আমাদের m2, কমা এখানে চলে আসবে তোমাদের y টা চলে আসবে m1 y2 m2 y1 বাই m1 কি আমাদের m2 চলে আসবে। ঠিক আছে, তো তোমরা এই সূত্রগুলো ব্যবহার করলে তো ভালো, না ব্যবহার করলেও তোমরা পারবে, যদি ডাইরেক্ট তোমরা লিখতে পারো। ঠিক আছে, তো এখন দেখো m1 কত 1, তো x2 আমাদের কত আছে, AC এর কথা বলেছে, তো x2 কত আমাদের x। ঠিক আছে, প্লাস m2 কত আমাদের 1, তাহলে x1 কত আমাদের 1। ঠিক আছে, এখানে কত 1 + 1, কমা এখানে কত চলে আসছে m1 কত আমাদের 1, y2 কত আমাদের 6। ঠিক আছে, প্লাস এখন m2 কত আমাদের 1, y1 কত আমাদের 2, বাই কত হয়ে যাবে আমাদের 1 + 1। ঠিক আছে, ইকুয়াল টু, এখন এটা কি বিডির ক্ষেত্রে, এটা কি আমাদের বিডির ক্ষেত্রে, তো বিডির m1 তো 1, তো x2 কত আমাদের 3। ঠিক আছে, প্লাস m1 m2 কত আমাদের 1, x1 কত আমাদের 4। ঠিক আছে, 1 + 1, কমা এখন দেখো m1 1, y2 কত আমাদের 5, প্লাস m2 কত আমাদের 1, y1 কত আমাদের y। ঠিক আছে, 1 + 1। তো এখন দেখো x + 1 তো আমাদের কিছু হবে না, তো 1 + 1 কত 2, 6 বাই 2, এটা চলে যাবে, কত থাকবে আমাদের 4। ঠিক আছে, এখানে 7/2, এখানে কত 5 + y/2 চলে আসলো। ঠিক আছে, এই চলে আসলো আমাদের AC ইকুয়াল টু কি, BD চলে আসলো। ঠিক আছে, AC ইকুয়াল টু BD। তো আমরা এখন এর সাথে প্রথমটার সাথে এই প্রথমটার করব এবং দ্বিতীয়টার সাথে এই দ্বিতীয়টা করব, তাহলে আমাদের x এবং y এর মান চলে আসবে। ঠিক আছে, সুতরাং দেখো x + 1/2 ইকুয়াল টু, আমরা এই পাশের প্রথমটা দিয়ে করব। ঠিক আছে, 7/2, 2 চলে যাবে, থাকবে কত x + 1 = 7, তাহলে x কত চলে আসলো 7 - 1 কত চলে আসলো আমাদের 6 চলে আসলো। ঠিক আছে, তো পরেরটা করব আমরা কি 4 ইকুয়াল টু কত আমাদের এখানে 5 + y/2। ঠিক আছে, তো ক্রস মাল্টিপ্লাই হবে, তো 1 দিয়ে এটা মাল্টিপ্লাই হলে কি হবে আমাদের সেম থাকবে, 4 গুণে কত আমাদের 8। ঠিক আছে, তো y রাখলে আমাদের এই -5 চলে যাবে, অপোজিট চলে গেলে -5, তো y ইকুয়াল টু কত আমাদের 3। তো সুতরাং আমাদের এখানে জিজ্ঞেস করেছে দেখো x এবং y নির্ণয় করতে বলেছে, তো সুতরাং x ইকুয়াল টু কত 6 এবং y ইকুয়াল টু কত আমাদের 3। ঠিক আছে, বুঝতে পেরেছো? তো আমাদের নেক্সট দিয়েছে দেখো AB একটি বৃত্তের ব্যাস এবং 2, -3 এটির কেন্দ্র, B এর স্থানাঙ্ক 1, 4 হলে
এর স্থানাঙ্ক আমাদের নির্ণয় করতে বলেছে। ধরো এখানে আমাদের একটা বৃত্ত দিয়েছে, বৃত্তের ব্যাস দুপাশ দিয়েছে যেটা এ এবং বি দেওয়া আছে, ঠিক আছে। এটা তো ধরে নিলাম আমরা বৃত্তের কেন্দ্রকে আমরা ধরে নিলাম পি, ঠিক আছে, যার মান দেওয়া আছে কত আমাদের 2, -3 আমাদের দেওয়া আছে, ঠিক আছে। তাহলে বলেছে যে এ বি এর স্থানাঙ্ক কত দিয়েছে আমাদের 1, 4 দিয়েছে, তাহলে এর স্থানাঙ্ক আমরা নির্ণয় করতে বলেছে। তো আমরা ধরে নিব এর স্থানাঙ্ক কি আমরা 100 ধরে নেব, ঠিক আছে। মনে করি কত, যার স্থানাঙ্ক আমাদের কত দিয়েছে, সুতরাং ধরি এ বিন্দুর স্থানাঙ্ক কি আমাদের x, y, ঠিক দেখো এখানে a b এবং p যার স্থানাঙ্ক কত 2, -3 দেওয়া আছে। তো আমরা a b কে ছেদন সূত্র ব্যবহার করে নিয়ে নেব, ঠিক আছে। তো দেখো এখানে 1, এখানে কি 1:1 অনুপাতে আমাদের বিভক্ত করে, তো m1 x2 m2 x1 এবং m1 m2, ঠিক আছে। m1 y2 m2 y1 m1 m2 ইকুয়াল টু, তো আমরা এখানে দেখো এটা p বিন্দুর স্থানাঙ্ক নিয়েছি, ঠিক আছে। p বিন্দুর স্থানাঙ্ক আমরা নিয়েছি, তো p বিন্দুর স্থানাঙ্কের সূত্র এটা। তো সুতরাং আমাদের p বিন্দু তো অলরেডি আমাদের দেওয়া আছে, তো আমরা এখানে লিখে দিলাম কি 2, -3 আমরা লিখে দিলাম, ঠিক আছে। তো এখন দেখো m1 কত আমাদের 1 এর সাথে যদি আমি x2 করি কত হয়ে যাবে আমাদের 1 হয়ে যাবে, প্লাস এখন দিয়েছে যে m2 কত আমাদের 1, তো x1 কত আমাদের x, ঠিক আছে। 1 + 1 কত হয়ে যাবে আমাদের 2 হয়ে যাবে, কমা এখানে দেখো m1 1 y2 কত আমাদের 4, তো 4 × 1 4 প্লাস m2 কত 1, তো y1 কত আমাদের y, যে কত চলে আসবে 1 + 1 কত হয়ে যাবে আমাদের 2, তো এখানে দেওয়া আছে কত 2, -3 দেওয়া আছে আমাদের, ঠিক আছে। তো আমাদের এখানে কি বের করতে বলেছে, এর স্থানাঙ্ক বের করতে বলেছে, ঠিক আছে। তো আমরা অল্প আগেও একটা অঙ্ক করেছি যে প্রথমটার সাথে কি প্রথমটার সাথে করব, দ্বিতীয়টার সাথে এর দ্বিতীয়টার সাথে আমরা করব, ঠিক আছে। 1 + x/2 ইকুয়াল টু কি চলে আসবে আমাদের 2 চলে আসবে, ঠিক আছে। 1 + x 2 × 2 কত আমাদের 4, তো x রাখলে 4 - 1 কত চলে আসবে আমাদের 3 চলে আসবে, ঠিক আছে। এবং ওই পাশ দিয়ে করতে হবে এখন 4 + y/2 ইকুয়াল টু কত দেওয়া আছে আমাদের -3 দেওয়া আছে, তো 4 + y 3 × 2 কত হয়ে যাবে আমাদের 6 হয়ে যাবে, তো y -6 +4 অপোজিট চলে গেলে -4, তো y কত আমাদের -10, ঠিক আছে। সুতরাং আমাদের a বিন্দুর স্থানাঙ্ক কত চলে আসলো, সুতরাং a বিন্দুর স্থানাঙ্ক আমাদের কত চলে আসলো 3, -10 আমাদের চলে আসলো, ঠিক আছে। শুধুমাত্র আমরা কি করেছি, এর মান অলরেডি দেওয়া ছিল, এর মান অলরেডি আমাদের দেওয়া ছিল, পি বিন্দুর অলরেডি আমাদের দেওয়া ছিল, কিন্তু আমরা কি করেছি সেম আবার এ বি এর মানের সাথে আমরা কি করলাম, পি যে 2, -3 ছিল সেটা আমরা লিখে দিয়েছি, কারণ এখান থেকে আমরা কি পাবো, দেখো এ এখানেই আছে xy, তার জন্য আমরা লিখে দিয়েছি। তো প্রথমটার সাথে আমরা কি 2 দিয়ে করলাম এবং সেকেন্ডটার সাথে -3 টা দিয়ে করলাম, তো আমাদের মান চলে আসলো কত 3, -10, ঠিক আছে। তো আমাদের নেক্সট দিয়েছে দেখো, যদি a এবং b এর স্থানাঙ্ক যথাক্রমে -2, -2 এবং 2, -4 হয় তাহলে p এর স্থানাঙ্ক নির্ণয় করতে বলেছে, এবং বলেছে যে ab 3/7 ab ইনটু ab রেখাখণ্ডের উপর কি আমাদের p অবস্থিত, ঠিক আছে। বলেছে যে ab রেখাখণ্ডের উপর কি, ab রেখাখণ্ডের উপর কি আমাদের p অবস্থিত, ঠিক আছে। এখানে p আমরা লিখে দিলাম। তো সুতরাং ধরি p বিন্দুর স্থানাঙ্ক কি, p বিন্দুর স্থানাঙ্ক আমরা ধরে নিলাম x, y, ঠিক আছে। তো এখন দেখো a কত দেওয়া আছে আমাদের -2, -2 এবং b কত দেওয়া আছে আমাদের 2, -4, ঠিক আছে। তো সুতরাং এখানে দেওয়া আছে দেখো, সুতরাং কত দেওয়া আছে দেখো 3/7 ab দেওয়া আছে, ঠিক আছে। তো আমরা যদি এখানে ইনটুতে যে ab আছে অপোজিট নিয়ে চলে আসলে কি হয়ে যাবে আমাদের ডিভাইডেড হয়ে যাবে, মানে নিচে চলে আসবে 3/7। তো এখন দেখো এখানে ab কত 7,
এবি কত আমাদের পুরোটা কি 7। তো এবি কত দেওয়া আছে আমাদের 3 দেওয়া আছে, এবি কত আমাদের 3 দেওয়া আছে, তাহলে আমাদের কি বিপি বের করতে হবে। তো সুতরাং বিপি আমরা বের করব কি এবি মাইনাস কি হয়ে যাবে আমাদের এপি হয়ে যাবে। তাহলে বিপি 7 মাইনাস 3 কত চলে আসবে আমাদের 4 চলে আসবে, তাই তো? কারণ এটা যদি আমাদের 3 হয় তাহলে ওটা আমাদের কত হবে 4 হবে, কারণ টোটালটা আমাদের কত 7, তার জন্য এটা কত চলে আসবে আমাদের 4 চলে আসবে। ঠিক আছে, এটা আমাদের 4 চলে আসলো। তো আমাদের m1 আর m2 আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, তো আমরা এখন x এবং y এর মান নির্ণয় করব। ঠিক আছে, x ইকুয়াল টু আমাদের কত চলে আসবে m1 x2 প্লাস m2 x1 বাই m1 প্লাস m2 চলে আসবে। ঠিক আছে, তো m1 কত আমাদের 3 ইনটু x, সুতরাং আমাদের x কত হয়ে যাবে আমাদের m1 x2 প্লাস m2 x1 বাই m1 প্লাস কি চলে আসবে আমাদের m2 চলে আসবে। ঠিক আছে, তো যেহেতু x বের করব, ঠিক আছে, তো m1 কত আমাদের 3, x2 কত আমাদের 2 প্লাস m2 কত আমাদের 4 ইনটু x1 কত আমাদের -2, আর এখানে m1 প্লাস m2 হয়ে যাবে। তো 3 দুগুণে কত আমাদের 6, 4 দুগুণে কত আমাদের 8, 3 এ 4 কত আমাদের 7, তো এখানে কত চলে আসলো আমাদের -2/7 চলে আসলো। ঠিক আছে, তো আমরা এখন y বের করব। y কি হলো m1 y2 প্লাস m2 y1 m1 প্লাস m2, m1 কত আমাদের 3 ইনটু y2 কত আমাদের -4 প্লাস m2 কত আমাদের 4 এবং y1 কত আমাদের -2। ঠিক আছে, তো 3 প্লাস 4, ঠিক আছে, তো 3 ইনটু 4 কত যাবে -12 ইনটু 2 কত 4 দুগুণে 8, 3 এ 4 কত 7, তো কত চলে আসবে আমাদের -20/7। তো সুতরাং আমাদের p বিন্দুর স্থানাঙ্ক চলে আসবে, p বিন্দুর স্থানাঙ্ক কি চলে আসবে -2/7, -20/7। ঠিক আছে, তো তোমরা এখানে লিখে নেবে। সুতরাং p বিন্দুর স্থানাঙ্ক -2/7, -20/7। ঠিক আছে, নেক্সট 9 নম্বর বলেছে যদি a -2,2 এবং b 2,8 বিন্দু সংযোজী রেখাখণ্ডকে সমান 4টি ভাগে বিভক্ত করে তাহলে সেগুলোর স্থানাঙ্ক তোমরা বের করবে। 10.2 এর 2 নম্বর কোশ্চেনটাতে বলছে যে এখানে যে সমত্রিখণ্ডিত করেছে, যে অঙ্কটা আমি করিয়েছি, এবং এখানে 9 নম্বর বলেছে সমান 4টি ভাগে ভাগ করেছে। ঠিক আছে, তো ওই অঙ্কটার মতো এই অঙ্কটা প্রায় কি হবে সেম হবে আমাদের, শুধুমাত্র একটা বেড়ে যাবে। ঠিক আছে, এখানে AB কে সমান 4 ভাগে ভাগ করেছে, বলেছে 1 2 3 4 ভাগে। ঠিক আছে, তো তোমরা নাম দিয়ে দিলে PQ আর। ঠিক আছে, PQ আর সমান ভাগে ভাগ করেছে। তো এখানে দেখো PAB কে কয়টা অনুপাতে ভাগ করবে 1:2, PAB কে কত অনুপাতে ভাগ করবে 1। দেখো এই পাশে কত আছে 1, ওই পাশে কত আছে 3 আছে। ঠিক আছে, 1:3 অনুপাতে বিভক্ত করবে। এবং কিউ বিন্দু কি করবে, দেখো এই পাশে কয়টা আছে দুটো, ওই পাশে দুটো আছে, তার মানে কেটে দিলে কত 1:1 চলে আসবে। তো কিউ এবি কে 1:1 অনুপাতে বিভক্ত করে, এবং আর এদিকে দেখো তিনটি আছে। ঠিক আছে, আর এবি কে কি করবে আমাদের 3:1 অনুপাতে বিভক্ত করবে। তো সেম ভাবে তোমরা যেটা 2 নম্বর অঙ্কটা করেছি সেম ভাবে এটা হবে, সেটা তোমরা করে নেবে বাড়িতে। ঠিক আছে, আর যদি না পারো তাহলে আমাকে কমেন্টস করে জানাবে, আমি করিয়ে দেবো। ঠিক আছে, তো আমাদের নেক্সট বলেছে দেখো একটি রম্বাসের 4টি বিন্দু যথাক্রমে 3, 0 এবং 4, 5 এবং -1, 4 এবং -2, -1 হলে এটির কালি আমাদের নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তো আমাদের একটা রম্বস, তো আমরা কি জানি রম্বসের কি হয়, রম্বসের কালি কি হয় আমাদের হাফ ইনটু কর্ণ দুটির কি হয় আমাদের গুণফল হয়। ঠিক আছে, তো আমরা এখানে ধরে নিলাম a b c d ধরে নিলাম। ঠিক আছে, তো আমাদের রম্বসের কালি কি আমাদের হাফ ইনটু d1 ইনটু d2, মানে কর্ণ দুটির কি হয় পূরণফল হয়। তো a কত দিয়েছে আমাদের 3, 0, b কত আমাদের 4, 5, c কত আমাদের -1, 4 এবং d কত আমাদের -2, -1। ঠিক আছে, তো আমরা জানি কি রম্বসের কালি সমান সমান কি হয় হাফ ইনটু কর্ণ দুটির কি হয় গুণফল হয়। ঠিক আছে, তো এখানে কি হয়ে যাবে আমাদের কর্ণ দুটির গুণফল কি আছে আমাদের হাফ ইনটু কর্ণ দুটি কি কি আছে আমাদের AC
ইনটু কি আছে আমাদের বিডি আছে, ঠিক আছে। তো এর যে মানগুলো আছে না, সেই মানগুলো যদি আমরা ডাইরেক্টলি মাল্টিপ্লাই করে দিই তাহলে আমাদের রম্বসের কালি চলে আসবে। তো এর জন্য আমাদের কি হবে, এখান থেকে আমরা দূরত্ব সূত্র দিয়ে আমরা কি করব, এর মানগুলো বের করে নেব, ঠিক আছে। দূরত্ব সূত্র দিয়ে আমরা এর মানগুলো বের করে নেব। তোমরা ইনটু দেখো এসি কত দেওয়া আছে, এসি রুট ওভার x2 মাইনাস কি আমাদের x1 হোল স্কয়ার হয় -1 -3 হোল স্কয়ার প্লাস কি হয় আমাদের y2 মাইনাস y1 4 মাইনাস 0 4 মাইনাস 0 হোল স্কয়ার, ঠিক আছে, ইনটু রুট ওভার বিডি কত আমাদের, বিডি x2 কত আমাদের দেখো -2, যেহেতু বিডি, ঠিক আছে, তো x2 কি হবে এখান থেকে হবে, তো -2 কমা -2 আর মাইনাস কত হয়ে যাবে আমাদের 4x2 x1 হোল স্কয়ার প্লাস y2 কত আমাদের -1 আর y1 কত 5 হোল স্কয়ার, ঠিক আছে। তো এখন দেখো হাফ ইনটু রুট ওভার এখানে কত থাকছে 4, তাই তো, মাইনাস প্লাস 3 আর একে 4 4 স্কয়ার কত আমাদের 16 প্লাস এখানে 4 স্কয়ার কত আমাদের 16, ঠিক আছে, ইনটু এখানে দেখো মাইনাসে মাইনাসে প্লাস 4 আর 2 কত আমাদের 6 6 স্কয়ার কত আমাদের 36 প্লাস এখানে কত আছে দেখো মাইনাসে মাইনাসে প্লাস 6 6 স্কয়ার কত আমাদের 36, ঠিক আছে। তো এখানে হাফ ইনটু 16 16 16 কত হবে আমাদের 32 হবে, ঠিক আছে। এখানে কত চলে আসবে আমাদের 72 চলে আসবে, ঠিক আছে, 72 চলে আসবে। তো এখন দেখো হাফ ইনটু 32 কে আমরা কি করতে পারি, দেখো 32 কে আমরা 4√2 লিখতে পারি, কি 4√2 লিখতে পারি। কেন লিখতে পারবো, দেখো কেন লিখতে পারবো, যে 32 কে যদি আমরা ভেঙে নিই তাহলে কত চলে আসবে 2 দিয়ে 16 আর এখানে 4 4 চলে আসবে, ঠিক আছে না। তো দুটো 4 থেকে আমরা একটা 4 বাইরে নিয়ে আসতে পারবো এবং 2টা ভিতরে থাকছে, তো √2 হয়ে যাবে, ঠিক আছে। এবং 72 কে আমরা কত লিখতে পারি 6√2 লিখতে পারি, কি আমাদের 6√2 লিখতে পারি। কারণ 72 কে যদি আমরা করি 72 কে যদি করি 2 দিয়ে কত হবে 36, তো 36 6 6 করতে পারি, দুটো 6 থেকে একটা 6 আমাদের চলে আসবে, ওটা কি থাকবে ভিতরে থাকবে, ঠিক আছে। এখন 2 দিয়ে তুমি 4 কে কেটে দাও 2, তো 2 6 কত হয়ে যাবে আমাদের 12 হয়ে যাবে, ঠিক আছে। তো √2 √2 কত হয়ে যাবে আমাদের 2 হয়ে যাবে, তার মানে 12 দুগুণে কত আমাদের 24। তো আমাদের এর কালি কত চলে আসলো 24 বর্গ একক আমাদের কি হলো, এর কালি চলে আসলো, কি 24 বর্গ একক আমাদের কি এর কালি চলে আসলো, ঠিক আছে। এই ছিল আমাদের আজকে 7.2 এক্সারসাইজ ক্লাস 10 এর 7.2, ঠিক আছে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তত যদি কোনো জায়গায় তোমাদের কনফিউশন থাকে তাহলে আমাকে কমেন্টসে জানাবে, ঠিক আছে। এবং ক্লাসগুলো কেমন লাগে তোমাদের সেটাও আমাকে কমেন্টসে জানাবে, ঠিক আছে।